তুমি? মা ভাত খাওয়া খিদা লাগছে। কি আর বাদ যা এখান থেকে, সারাক্ষণ শুধু বাদ করে খান, সারাক্ষণ শুধু বাদ করে। আমার এগুলো আর ভালো লাগে না, আমার স্কিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন রান্না করতে করতে। এই বুড়ার কাছে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ। মাই তো ফালাই তুই গেছে আমার কাছে আমার বাদ করে সারাক্ষণ। মাই তো গেছে আমার যত জ্বালা দিয়ে তুই গেছে। কি গো আপা এনো কারে কান্দো হা আম্মা ভাত দিছে না। কেলে বাদ দিছে না তোমারে? কি কও? আমি দ্বিতীয় বিয়া করলাম তোমারে লালন পালন করবার লাগিয়া, এরপরও বাদ দিছে না, এটা কোনো আলাপ হইলো? কি গো তুমি বই দিয়ে সাজুগুজু করতেছো, আমার ভুট্টারে তুমি খাওন টাউন দিলা না বেল বাজে 11টা। আমি পারতাম না, তুমি রান্না করে খাও। তোমার কাছে বিয়ে হয়ে আমার লাইফটা শেষ হয়ে গেছে। তোমার আমি কেলে দ্বিতীয় বিয়াটা করলাম, আমার পোলাপন আমার স্যারারে মানুষ ট্রান্সফার লাগে তোমার আমি আল্লাহ বিয়া করিয়া, তুমি আমার স্যারারে দেও না, এত এবার চলতো না। আমি পারবো না, তুমি রান্না করে খাও। তুমি বউ আমি লোকজন ডাক দেই আলাপ সালাপ করবার লাগিয়া, এটা আপনার ইচ্ছা। কারণ এভাবে চলতো না, কারণ আমার পোলাপন মানুষ করবার লাগে তোমার আনলাম দিতে। ঘটনা হইলো তোমার মধ্যে সংসারে মাঝে মধ্যে তো ঝগড়া হয় কে? ঘটনা কি? ঝগড়া হবে না, সারাক্ষণ শুধু খাবো বলে আমাকে জ্বালাই মারে। বাপবেটা দুইজনই। হ্যাঁ জ্বালায় মারলো তো, ওই যে ছোট একটা বাচ্চা, এই বাইরে বিয়া করাইছি আমরা, ছোট ভাই আমার। তুমি বাচ্চাটা দেখবা, তার সংসারটা দেখবা, সংসারে আর কেউ আছে? আর তো কেউই নাই। যদি বুঝতাম যে তার সংসারে কোনো মেয়ে আছে, একটা ছেলে বাচ্চা, তোমার তো বাচ্চা কাচ্চা হইলে তো তার জন্য দেওয়ার লাগবো, তোমার করতে সন্তান হলে এরকমই দেখতে হইব। তাও আমরা কিছু কই, কারণ আমাদের মেয়ে, কারণ আমরা কিছু কইলে আবার আমরা মেয়ে রাগ করে, কথা বুঝুন যে কই আমি দেশের কথা কই আমি মেয়েরে বোঝাই। আমি তো বুঝাইছি, এত দোষ তো ওই হুকাই আছে, দোষ ওই হুকাই আছে। তারপরে আমি পরে বুঝাইতেছি, শুধু বোঝাই হয়ে যায়, কারণ হলো আমার ছোট ভাইয়ের একদম অসহায় লোক, তার কোনো ঝামেলা নাই জমেলা নাই, এই যে বাড়ি ঘর এটা যার সম্পত্তি আছে, তার আগের এক ঘরের বাচ্চা আছে, এখন তার ঘরের বাচ্চা হইলে আল্লাহ যদি দেয় তাহলে তাড়াতাড়ি পাইবো। ওগুলো তো কইছে মানে আরেকটা বেডি তার মারা যাওয়ার পরে বিয়ে দেওয়ার এগুলো বলেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি সবার কাছে সরি, ক্ষমা চাইতেছি। তো আমার যেহেতু ওর মা চলে গেছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এখন তার দায়িত্ব নিতে চাই। আমার ছেলের মতো তাকে দেখবো, নিজের সন্তানের মতো দেখবো। সবাই যারা আছেন সবাই মিলে কখনোই এই অন্যের সন্তানকে কখনো পর ভাববেন না, নিজের সন্তান মনে করবেন, ঠিক আছে? তো আমরা এখন মিলে যাচ্ছি, ও আমার ছেলের মতো, তাই ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই।